অদ্ভুত আমাদের দেশ না। কঙ্গনা রানাওয়াত হিমাচল প্রদেশ থেকে বসে বসে টুইটারে টুইট করলেন, আমাকে নিরাপত্তা দেয়া হোক, আমাকে প্রাণে মেরে ফেলা হতে পারে। সঙ্গে সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তার জন্য ওয়াই ক্যাটাগরি নিরাপত্তা দিয়ে দিল। মুম্বাইতে যখন কঙ্গনা রানাওয়াত নামলেন, কঙ্গনা রানাওয়াতের চারিপাশে AK-47 রাইফেল নিয়ে ব্ল্যাক ক্যাট কমান্ডোরা দাঁড়িয়ে আছে। আর ঠিক একই দেশে প্রকাশ্য দিবালোকে ধর্ষণ হওয়ার পরে তার জিভ কেটে নিয়ে চলে যায়, তার স্পাইনাল কর্ড টুকরো টুকরো করে ভেঙে দেয়। এদেশের মিডিয়াকুল মুখে লিউকোপ্লাস্ট লাগিয়ে বসে থাকে, এদেশের লিবারাল সমাজ মুখে লিউকোপ্লাস্ট লাগিয়ে বসে থাকে। তার কারণ এই দেশটা যে এখন সম্প্রদায়ের আবেগের ভিত্তিতে চলছে না। জীব তো ধর্ষিতা মেয়েটির কেটে নেওয়া হয়েছে, তাহলে আজ আপনি চুপ কেন? স্পাইনাল কর্ড তো ধর্ষিতা মেয়েটির ভেঙে দেওয়া হয়েছে, তাহলে আজকে আপনি সোজা হয়ে দাঁড়িয়ে ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারছেন না কেন? আসলে করতে পারছেন না তার কারণ টপিকটা আপনাকে খুব একটা স্বস্তি দিচ্ছে না। তার কারণ এত বছর ধরে ধর্ষণের পর ধর্ষকের সম্প্রদায় খুঁজতে আপনি ব্যস্ত ছিলেন। আপনি ব্যস্ত ছিলেন ধর্ষকদের মধ্যে যদি একটা ইমরান অথবা একটা আলী অন্তত খুঁজে পাওয়া যায়, তাহলে হিন্দুত্ব খতরে মে হে অথবা হিন্দু খতরে মে হে বলে একটা ট্যাগলাইন নামিয়ে দিয়ে জাস্টিস ফর কোনো একজন ধর্ষিতার নাম দিয়ে আপনার টাইম লাইনটা আপনি ভরিয়ে দিতেন। কিন্তু এক্ষেত্রে আপনি করতে পারছেন না, কারণ প্লেস অফ অকারেন্স যেখানে সেটা হচ্ছে উত্তরপ্রদেশের হাতরাস গ্রাম। আর ঘটনা যেখানে ঘটেছে সেই ঘটনার যে চারজন ধর্ষক, সেই চারজন ধর্ষকের নাম সন্দীপ, রামু, লভকুশ আর রবি। আপনি এতদিন ব্যস্ত ছিলেন ধর্ষণের মধ্যে সম্প্রদায় খুঁজতে, আপনি আজকে পাচ্ছেন না। আপনি আজকে আতঙ্কিত, আপনি তাও একটাও পোস্ট সোশ্যাল মিডিয়াতে করতে পারছেন না। তার কারণ এই টপিকটা হয়তো আপনাকে খুব একটা স্বস্তি দিচ্ছে না। তার চাইতে বরং যদি কোন ক্রমে কঙ্গনা রানাওয়াতকে নিয়ে একটা কিছু খবর পাওয়া যেত, তাহলে আপনি এতক্ষণে হুলিয়ে জাস্টিস ফর কঙ্গনা রানাওয়াত বলে হ্যাশট্যাগে আপনি গোটা ফেসবুক 6 লাভ করে দিতেন। অথবা ধরে নিন বলিউডের মধ্যে যদি ড্রাগস যুগ নিয়ে আপনি কিছু একটা পেতেন, এতক্ষণে অর্ণব গোস্বামীর 2-3টে হ্যাশট্যাগকে আপনি এতক্ষণে ট্রেন্ডিং করে দিতেন। কিন্তু যে দলিত মেয়েটি উত্তরপ্রদেশের গ্রামের বুকে নৃশংস ধর্ষণের শিকার হওয়ার পরে যার জিভ টেনে কেটে নিয়ে চলে যাওয়া হলো, যার মেরুদণ্ড ভেঙে দেয়া হলো, তার পক্ষে আজকে আপনি দাঁড়াতে পাচ্ছেন না। তার পক্ষে আপনি আজকে দাঁড়াতে পাচ্ছেন না কারণ আপনার প্রিয় মুখ্যমন্ত্রী তো আদিত্যনাথ যোগীজি। আপনি চেয়েছেন গোটা ভারতবর্ষকে উত্তরপ্রদেশের মতো মডেল তৈরি করতে, আপনি চেয়েছেন গোটা ভারতবর্ষকে উত্তরপ্রদেশের এনকাউন্টারের মডেল তৈরি করতে, আর আপনি আজকে ভীত সন্ত্রস্ত হয়ে যাচ্ছেন। একবারের জন্য ভেবে দেখুন তো, এই চারজন ধর্ষকের মধ্যে একজনের নাম যদি ইমরান হতো তাহলে কি হতো? আসলে তাহলে কি হতো জানেন তো? মেয়েটি এতক্ষণে আর দলিত থাকতো না, মেয়েটি এতক্ষণে হিন্দু হয়ে যেত এবং লড়াইটা এতক্ষণে হিন্দু আর মুসলিমের মধ্যে বেঁধে যেত। ধর্ষণ থেকে গোটা নজরটা ঘুরে যেত। এটাই চলছে গোটা ভারতবর্ষ জুড়ে কয়েক বছর ধরে। একবারের জন্য ভাবুন, যে দেশে প্রতি 11 মিনিটে একজন মহিলা কোথাও না কোথাও রেপ হয়, সেই দেশে ধর্ষণের শিকার হওয়ার পরে একজন ধর্ষকের সম্প্রদায় খুঁজে বের করা কতটা নিকৃষ্ট মানসিকতার পরিচয় হতে পারে। একবারের জন্য ভেবে দেখুন কিছুদিন আগে দিলীপ ঘোষ বলেছিলেন যে ওই শ্মশানে একটি লাশকে টানতে টানতে নিয়ে যাওয়া হচ্ছে। একজন মানুষ মারা যাওয়ার পরে তাকে নির্দিষ্ট প্রক্রিয়ার মধ্যে যতক্ষণ না তার দেহকে পোড়ানো হচ্ছে, তার দেহ যতক্ষণ না তার পরিবারের হাতে তুলে দেয়া হচ্ছে, তাহলে নাকি তার অপমান করা হয়। আজকে প্রশ্ন ওঠে, একবারের জন্য ভেবে দেখুন তো, যে মহিলাটিকে এইভাবে গণধর্ষণের শিকার হতে হলো, সেই মহিলাটির দেহ কিন্তু তার পরিবারের হাতে তুলে দিল না এই সরকার, রাতের অন্ধকারে নিয়ে গিয়ে মাঠের মধ্যে পুড়িয়ে দিল। মেয়েটিকে জ্বালিয়ে দিয়েছে, মেয়েটির ডেড বডিকে জ্বালিয়ে দিয়েছে, তার পরিবারের কোনো অনুমতি না নিয়েই জ্বালিয়ে দিয়েছে। আর তার সাথে সাথে কিন্তু শুধু মেয়েটির ডেড বডি জ্বলেনি, তার সাথে সাথে জ্বলেছে এদেশের আইন শৃঙ্খলা, তার সাথে পুড়ে গেছে এদেশের সংবিধান, তার সাথে পুড়ে গেছে বেটি বাঁচাও বেটি পড়াও এর মতো কোটি কোটি টাকা খরচা করে প্রধানমন্ত্রীর ব্র্যান্ডিং করা মুখ। আর কিছু সাংবাদিক দেখালো গোটা ভারতবর্ষের বুকে ধর্ষণ হবার পরেও সেই ধর্ষকদেরকে না ধরতে পেরে সেই সরকারের পুলিশ কি করছে, সেই সরকারের পুলিশ ধর্ষিতা মহিলার দেহ তার পরিবারের হাতে না তুলে দিয়ে রাত্রিবেলায় লুকিয়ে লুকিয়ে তার দেহকে সৎকার করতে চাইছে। কিন্তু অদ্ভুতভাবে মিডিয়া আমাদেরকে এই খবর দেখাচ্ছে না। অদ্ভুতভাবে সেই মিডিয়া, যেই মিডিয়া গত 2 মাস ধরে হ্যাশট্যাগ সুশান্ত সিং এর হ্যাশট্যাগকে ব্যবহার করতে করতে জাস্টিস ফর সুশান্ত সিং রাজপুত থেকে জাস্টিস ফর কঙ্গনাতে চলে গেল, সেই মিডিয়া পর্যন্ত এই কভারেজ করছে না। তার কারণ
এই ঘটনা যে খুব একটা স্বস্তি দিচ্ছে না। আমি জানি আপনার মনের মধ্যে এখন প্রচুর প্রশ্ন উঠছে, কমেন্ট বক্সে গিয়ে আপনি লিখবেন দাদা এর মধ্যেও রাজনীতি খুঁজে পাচ্ছেন। গোটা ঘটনাটাই যে দাদা রাজনীতি নিয়েই চলছে, গোটা ঘটনাটাই যে দাদা জাতপাতের লড়াই। আপনি এতদিন হিন্দু রাষ্ট্রের স্বপ্নে বিভোর ছিলেন, আপনি হঠাৎ আজকে বুঝতে পাচ্ছেন হিন্দু রাষ্ট্র তো অনেক দূরে থাক, একজন দলিত মহিলাকে ধর্ষণ করলো কারা? 4 জন উচ্চ বর্ণের মানুষ, আর সেই জন্য পুলিশ তাদের বিরুদ্ধে এখনো অব্দি একটা ব্যবস্থা পর্যন্ত নিতে পারলো না। উত্তরপ্রদেশের সংবাদ মাধ্যম চুপ, স্থানীয় সংবাদ মাধ্যম চুপ। আপনি বরং ভেবে দেখুন উত্তরপ্রদেশ মডেলকে কি গোটা দেশের মডেল করবেন? যে মিডিয়া বলিউডের অভ্যন্তরে ঢুকে কে কত গ্রাম গাঁজা নেয় খুঁজে বের করে নিয়ে আসতে পারলো, সেই মিডিয়া আমাকে আপনাকে এই খবর দেখাচ্ছে না, দেখাবেও না, কারণ তাদের বাড়ির মেয়ে তো আর ধর্ষিতা হয়নি। দেখাবেও না কারণ এটা তো আর তাদের প্রোপাগান্ডার মধ্যে পড়ে না। দেখাবেও না কারণ এটা তো তাদের পলিটিক্যাল প্রোপাগান্ডার পার্ট নয়। তাই আমাদেরকেই আজকে বুঝতে হবে ধর্ষণের মধ্যে সম্প্রদায়কে টেনে আনা একটা নিকৃষ্ট মানসিকতার পরিচয়, এর চাইতে বেশি আর কিচ্ছু নয়। যখন নির্ভয়া কাণ্ড হয়েছিল তখন আমাদের সামনে একটা নির্দিষ্ট লক্ষ্য ছিল, অন্তত এই ধর্ষকদের বিরুদ্ধে লড়বো। এখন কাদের বিরুদ্ধে লড়বেন বলুন তো? ধর্ষকদের বিরুদ্ধে। তার সাথে সাথে যারা ধর্ষকদের মধ্যে সম্প্রদায় খুঁজে খুঁজে বের করে তাদের মধ্যে ডিসক্রিমিনেট করে, তাদের সাথে ভেবে দেখবেন একবার। এসআর ইউনিকম, এখানে সহজ কিস্তিতে নামি দামি কোম্পানির মোবাইল সুলভ মূল্যে পাওয়া যায় এবং বিভিন্ন কোম্পানির ফ্রিজ, মিক্সার মেশিন, এসি, এলইডি টিভি, হোম থিয়েটার ও বিভিন্ন ইলেকট্রনিক দ্রব্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ঠিকানা চিনিপুকুর রোড, কাশীপুর, দক্ষিণ 24 পরগনা। বিস্তারিত জানতে কল করুন 9153200300 নম্বরে।